বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক দীর্ঘ 12 মাস এই খুনি ফ্যাসিস্ট মাফিয়া সরকার যাকে একের পর এক মিথ্যা মামলা দিয়ে কারাগারে আটকে রেখেছিলেন সত্য কারামুক্ত জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মোল্লাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বাংলাদেশের মানুষের আশা এবং ভরসার জায়গা বিএনপির চেয়ারপারসন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তির দাবি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের প্রধান তারেক রহমানের বিরুদ্ধে সাজা বাতিলের দাবি এবং এমপি ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবীন্দ্রনাথের মুক্তির দাবি সহ সকল রাজনৈতিক মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে সহযোগিতা সভাপতি বিএনপি সংগ্রামী ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী আহ্বায়ক চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সংগ্রামী সদস্য জনাব আব্দুল সালাম ভাই আজকে এই বিক্ষোভ সমাবেশে সম্মানিত প্রধান অতিথি জাতীয়তাবাদী যুব দলকে অত্যন্ত কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি সুসংযুক্ত করেছিলেন যুব দলের সাবেক সফল সাধারণ সম্পাদক সাবেক মন্ত্রী সাবেক সাংসদ আমাদের শ্রদ্ধ নেতা জনাব আবু রায় উপস্থিত আছেন বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম মহাসচিব আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি জনাব নেতৃত্ব সহ জাতীয় নেতৃবৃন্দ অঙ্গসংগঠন নেতৃবৃন্দ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম। আপনারা দেখেছেন গতকালকেও বাংলাদেশে উপজেলা নির্বাচনের নামে একটি প্রহসনী নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। সবচাইতে কম উপস্থিতি নির্বাচনের রেকর্ড করেছে গতকালকের এই উপজেলা নির্বাচন। এই নির্বাচন একটি বার্তা দিচ্ছে, যে বার্তাটি ইতিমধ্যে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে। বিএনপি ফ্যাসিস্ট সরকারের অধীনে কোনো নির্বাচনে যাচ্ছে না। দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের মানুষকে একটি বার্তা দিয়েছেন। এই বার্তাটি হচ্ছে, এই ফ্যাসিস্ট সরকার ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি প্রশাসনিক কাঠামো, নির্বাচনী ব্যবস্থা সহ আইন বিচার প্রত্যেকটি জায়গাকে তারা ধ্বংস করে দিয়েছে। তারই প্রতিফলন কালকের এই নির্বাচনে মানুষের শূন্য উপস্থিতি। তার মানে বাংলাদেশের মানুষের কথা বিএনপি করছে, এদেশের জনগণের ভোটের অধিকারের কথা বিএনপি করছে। আর এই বক্তব্যটি দেশের তারেক রহমান বাংলাদেশের জনগণের মাঝে ছড়িয়ে দিয়েছে। তারই প্রতিফলন এই ভোট বর্জনের প্রতিফলন। আমি আপনাদেরকে এই গরমের মধ্যে বেশি আজকে রাখবো না। আমি একটি কথা বলতে চাই, অন্যায় অত্যাচারের মাধ্যমে বাংলাদেশের আজকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান সহ সকল সেক্টর ধ্বংস হয়ে গেছে। আপনারা আগামীতে বিএনপি নেতৃত্বে দেশের তারেক রহমানের নেতৃত্বে রাজপথে থাকার জন্য যে আহ্বান আমরা করছি, আপনারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলন চলমান, এই গণতান্ত্রিক আন্দোলনে আপনারা রাজপথে থাকবেন।